আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছে এস শফিউল্লাহ রাজ। নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী লাহুড়িয়া বাজার গতকাল পরিদর্শন করেছেন নড়াইল ২ আসনের সাংসদ মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু। পরিদর্শনকালে তিনি বাজারের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় সংসদ সদস্য মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু বলেন, লাহুড়িয়া বাজারটি লোহাগড়া উপজেলার সবচেয়ে বড় বাজার। এ বাজারে কোটি কোটি টাকার কেনাবেচা হয়ে থাকে। তিনি বলেন, বিগত সরকারের আমলে কাঙ্ক্ষিত উন্নয়ন বঞ্চিত ছিল বাজারটি। বর্তমান সরকার সব ক্ষেত্রেই উন্নয়ন কাজ শুরু করেছে। বাজার এলাকার রাস্তা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। নতুন চান্দিনা নির্মাণ করে ব্যবসায়ীদের বসার ব্যবস্থা করা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, মোহাম্মদ জামিরুল হক টুটুল, জামায়াতে ইসলামী নেতা মোহাম্মদ ইমরান হোসাইন, ব্যবসায়ীগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরে জেলা লিগ্যাল এইড কমিটির ৯১তম মাসিক সমন্বয় সভা গতকাল জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় লিগ্যাল এইড কমিটির বিগত মাসের কার্যক্রমের অগ্রগতি ও চলতি মাসের মামলার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজের সভাপতিত্বে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট, ফরিদপুর সদর সার্কেলের এএসপি, জেলা প্রশাসনের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি, জিপি, পিপি সহ সংশ্লিষ্টরা এ সময়ে উপস্থিত ছিলেন। ফরিদপুরের সালথা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ লিটার মদসহ আবুল হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল ভোররাতে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া দক্ষিণ পাড়ায় পলাতক আসামি সুজাতের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সুজাত তার বাড়িতে সঙ্গীদের নিয়ে মদ ক্রয় বিক্রয় করছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজাত পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আবুল হোসেনকে আটক করা হয় এবং পরে তার কাছ থেকে ২০ লিটার মদ উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদারীপুরের শিবচরের আড়িয়াল খানদ থেকে ১ বছর বয়সী আবির নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল সকালে উপজেলার নীলক্ষী এলাকার মন্নান হাজির মোড় সংলগ্ন মাদ্রাসা ঘাটে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে শিবচর থানা ও নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়। এর আগে ১৯ আগস্ট মাতবরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকা থেকে শাম্পা খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। একই সময় শাম্পা খাতুনের ১ বছর বয়সী ছেলে আবির নিখোঁজ ছিল। এ ঘটনায় শাম্পার বাবা সামরুল ইসলাম ২০ আগস্ট শিবচর থানায় হত্যা মামলা দায়ের করেন। ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সালাউদ্দিন নামে একজন নিহত হয়েছে এবং এ ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী গুরুতর আহত হয়েছে। গতকাল সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তাড়াইল এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত সালাউদ্দিন মোটরসাইকেল চালিয়ে সাব্বির ও তামিমকে নিয়ে ভাঙ্গা থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাড়াইল এলাকায় একইমুখী একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে গেলে সালাউদ্দিন ঘটনাস্থলেই মারা যায় এবং মোহাম্মদ সাব্বির ও তামিম শেখ গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, যেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টা ৩০ মিনিটে বাংলায়।